আসসালামু আলাইকুম, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো আমি অনেক দিন ধরে কিছু টিউটোরিয়াল মেক করি নাই, যেটা অনেক আমার ব্যস্ততার উপর দিয়ে আহ, কয়েকটা দিন চলে গেছে। তো আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি, সেটা হচ্ছে আপওয়ার্কে। আপওয়ার্কে আওয়ারলি বেস কাজগুলো আমরা কীভাবে করতে পারি। তো আপওয়ার্কে আমরা জানি কাজগুলো কিন্তু দুই ধরনের আছে। একটা আছে আওয়ারলি বেস, যেটা হচ্ছে আপনার ঘন্টা হিসেব করে কাজ দেওয়া হয়। আর একটা কাজ আছে যেটা হলো প্রজেক্টে। হ্যাঁ, প্রজেক্ট হচ্ছে যখন আপনি প্রজেক্টটা কমপ্লিট করবেন, দেন আপনার পেমেন্টটা কিন্তু আপনার হাতেই চলে আসবে। আর যতক্ষণ চাইলে বায়ার সেটা রিজেক্টও করতে পারে। তবে আর আপওয়ার্কের যে কাজটা হচ্ছে, সে আপনি কত ঘন্টা করছেন, আপনি প্রত্যেকটা ঘন্টার ভিতরে টাইম সময় সময় হিসাবে আপনার এই ব্যালেন্সটা কিন্তু আপনার অ্যাকাউন্টে যোগ হতে থাকবে। তবে সেটা অবশ্যই সেটা আন্ডার রিভিউতে থাকবে, সেটা পেন্ডিংয়ে থাকবে। তারপরে সেটা ক্লিয়ার হবে, দেন আপনি উইথড্র করতে পারবেন। তো একই সব কিছু মোটামুটি সেম, তবে ওইটা হচ্ছে আপনার প্রজেক্টের উপরে, আর এটা হচ্ছে আপনার ঘন্টার উপরে আওয়ারলি বেস, আপনার আওয়ার্সের উপরে কাজটা করা হয়ে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো আসলে আওয়ারলি বেস কাজগুলো কীভাবে করতে হয়। সো এখান থেকে আমি চলে আসলাম। এটা হচ্ছে আমার জবের একটা অপশন। আমি এখান থেকে যদি আবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো জবস। মাই জবে আমরা যখন ক্লিক করব, দেন আমরা কিন্তু দেখতে পারবো যে আসলে আমার কয়টা জব রয়েছে। এখান থেকে অ্যাক্টিভ কন্ট্যাক্ট, হ্যাঁ, এখানে অ্যাক্টিভ কন্ট্যাক্ট অলে রয়েছে। তো এখান থেকে আওয়ারলি দেখতে পাচ্ছেন চারটা, এখানে অ্যাক্টিভ মাইলস্টোন একটা নেই। তার মানে হচ্ছে ফিক্সড প্রাইজের কোনো প্রজেক্ট নেই এই মুহূর্তে, শুধু আওয়ারলি প্রজেক্ট এখানে আছে চারটা। তো চারটার মধ্যে এখানে তিনটে আপনারা দেখতে পাচ্ছেন। তিনটে কিন্তু পজ করা হয়েছে আপওয়ার্কে যে কোনো সমস্যার কারণে। এটা হচ্ছে ক্লায়েন্টের অ্যাকাউন্টের সমস্যার কারণে এটা পজ করে হয়েছে। তো চারটা, ঠিক আছে। তো প্রত্যেকটা রেট দেখুন, এটা রেট আপনি দেখতে পারবেন যে ঘন্টায় $10 করে সে আমাকে দিতে বাধ্য। সে উইকলি একটা রিমিট দিয়েছে যে এক সপ্তাহে আমি 40 ঘন্টা কাজ করতে পারবো, এর বেশি করতে পারবো না। তারপরে সেটা হচ্ছে $60 দিয়েছে। সেটা হচ্ছে আমি এক সপ্তাহে আমি 40 ঘন্টা কাজ করতে পারবো। এবং তারপরেটা যেটা দেখতে পাচ্ছেন, এটা ফন্ড আওয়ারলি বেস, $15 $15, সেটাও আমি এক সপ্তাহে $40, 40 ঘন্টা কাজ করতে পারবো। সো এই তিনটা কাজ কিন্তু পজ করা আছে যে কোনো কারণে। তো এটা কিছু কিছু আমি করেছি। আর এইটা দেখেছেন, এটা হলো আজকে আমি নতুন একটা অর্ডার পেয়েছি, সেটা হচ্ছে আওয়ারলি বেস। ক্লায়েন্ট নিজে ফার্স্ট টাইম মেসেজ করেছে। তো আর আসলে যারা আপনাকে কাজ দিবে বা দিতে চায়, তারাই তো আপনাকে এর সাথে জুম করবে না, অ্যাকসেপ্ট এটা করতে চাইবে না, ঠিক আছে। এখানে আমি যে যে কাজগুলো পেয়েছি, ম্যাক্সিমাম কাজগুলো এখান থেকে বাইরে উইদাউট রেসপন্স। শুধু এই কাজটা পেয়েছি, মানে আপনার হচ্ছে বিট করার পরে যখন আমি প্রপোজাল সেন্ড করছি, তারপরে ব্যাক করেছে, তারপর পেয়েছে। আর বাদ বাকি এগুলো তারা ডিরেক্ট এসেছে। এই কাজটা এইভাবেই পেয়েছিলাম। আর বাকি যে কাজগুলো তারা ডিরেক্ট এসে অফার সেন্ড করেছে, দেন আমি অ্যাকসেপ্ট করেছি। সো এখান থেকে যে কাজটা করবেন, এখান থেকে করতে গেলে এগুলা নর্মালি এভাবে করা যায় না। তো এর জন্য একটা সফটওয়্যার দরকার হয়। আপওয়ার্কের টাইম ট্র্যাকিং করার জন্য, ট্র্যাক করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়। তো এটা চাইলে আমরা কীভাবে করতে পারি, আমি যদি এখান থেকে টাইম শিটে চাই, সেটাও আপনারা যেতে পারবেন। তো টাইম শিটে গেলে এখান থেকে টাইম শিটটা দেখাবে যে আপনার সময় শিটটা আপনি আজকে কালকে কি করেছেন কিনা। তো এটার হিসাব হবে আপনার, এই দেখুন এখানে হচ্ছে 19শে জুন, আজকে কিন্তু 19শে জুন। তো এর হিসাব হচ্ছে আপনার এই সোমবার থেকে। এখান থেকে সোমবার দেখতে পাচ্ছেন, সোমবার, তারপরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, শুক্রবার, তাহলে আমার হাতে আছে কি, হাতে আছে শুক্রবার, শনিবার, রবিবার। 3 দিন সময় আছে। 3 দিনের ভিতরে আমি 10 ঘন্টা যদি কাজ করি, তাহলে আমার এইটা হয়ে যাবে। দেন আপনার 3 দিনের পরে আবার অটোমেটিক্যালি আবার আমি 10 ঘন্টা পেয়ে যাব। তো আমার কিন্তু এখানে 7 দিনের ভিতরে 4 দিন কিন্তু অলরেডি চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো এর টাইমশিটটা দেখুন, এই যে 19শে জুন থেকে 25শে জুন পর্যন্ত এই 7 দিন। তো আজকে কিন্তু 22শে জুন হয়ে যাচ্ছে। সো এখান থেকে যে 25শে জুন যখন হবেন, দেন তখন আমার এক সপ্তাহ চলে যাবে। তার পরবর্তীতে আবার যখন সোমবার আসবে, আবার নতুন করে সপ্তাহ চলে আসবে আর কি। তো হচ্ছে বিষয়। তো এখন হচ্ছে আমরা কীভাবে কাজটা করব। কাজটা করার জন্য এখান থেকে আপনি অ্যাড টাইম টাইম দিতে পারেন, এটা তো যেতে পারেন। অথবা আপনি জাস্ট একটা সফটওয়্যার নামাবেন, এখান থেকে আসবেন, আসার পরে আপনি লিখতে পারেন যে আপওয়ার্ক টাইম টেকার। আপওয়ার্কের টাইম টেকার এখানে থেকে লিখলেই হবে আপওয়ার্ক, সরি, আপওয়ার্ক
টাইম ট্র্যাকার। ওকে, এই যে এখান থেকে টাইম ট্র্যাকার ডাউনলোড দিলেই আপনার এখান থেকে যেটা আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা একটা ক্লিক করলেই হয়ে যাবে। দেন আপনি যখন ডাউনলোড হয়ে যাবে তো আপনি দেখেন এই যে এই সফটওয়্যারটা এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমি করে নিচ্ছি। আচ্ছা, তো এইটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন যেটা অ্যাক্টিভ আছে এটা আপনার সামনে চলে আসবে। যদি আপনি আরও থাকে তাহলে আপনার এখান থেকে শো করবে। এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। এই যে এখানে আই ওয়ান্ট টু রান অ্যাডস অন ফেসবুক। আপনি যখন আপনার অ্যাপসটা লগ ইন করবেন, অ্যাপসটাতে কিন্তু আপনার পাসওয়ার্ড সব কিছু দিয়ে আপনার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনার এটা থাকবে, আর এখান থেকে চাইলে মেসেজ অপশনটা আছে, এখান থেকে আপনি ক্লায়েন্টের সাথে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। এই হলো আপওয়ার্ক অ্যাপস। তো এই আপওয়ার্ক অ্যাপসে যখন আসবেন, আসার পরে আপনি এখান যদি মানে একাধিক যদি অর্ডার থেকে থাকে আওয়ারলি, তাহলে এখান থেকে সব স্টেপ বাই স্টেপ সবগুলো শো করবেন। দেন এখানে একটাই আছে, সো আমি এটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন কিভাবে আপনি কাজটা করবেন, ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে এই যে এটা আছে এটা আপনি চালু করে দিবেন। ওকে, এই যে টাইম ট্র্যাকিং স্টার্টেড ফর, ওকে, এটা চালু করছেন। তো এখন আপনার কিন্তু সময় কিন্তু আপনার যাচ্ছে। ওকে, আপনাকে 10 মিনিট পর পর একটা স্ক্রিনশট নেবে এবং আপনার গতি বুঝে। এখন আপনার জাস্ট আপনি তাড়াতাড়ি কাজ করতে থাকবেন। যত আপনি কাজ করবেন, মাউস যত নাড়াচাড়া করবেন, তার একটা টাইম স্টোমাজ আছে, তার একটা টাক করবে। ঠিক আছে। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি অনেকগুলা কাজ করার পরও এখানে জাস্ট আপনার এই কী করেছে, এখান থেকে যখন একটা স্ক্রিনশট যখন হয়ে যাবে, দেন আপনাকে এখান থেকে দেখাবে যে কত মিনিট পর, এখানেও টাইমটা হয়ে যাবে যে কত মিনিট পর আপনার একটা স্ক্রিনশট রয়েছে। এখানে আছে আপনার 20 মিনিট পরও একটা স্ক্রিনশট নিতে পারে। যখন একটা স্ক্রিনশট নিবে, এই স্ক্রিনশটের আগে যতটুকু সময় আপনি ব্যয় করেছেন ঠিক অতটুকু সময়টা আপনার কাউন্ট হবে, ঠিক আছে। তো যাই হোক, তো একটা আমি কিন্তু চালু করছি। এখন কিন্তু আমার এখানে কিন্তু সময় কিন্তু ট্র্যাকিং অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন চাইলে আমি কি করতে পারি, ক্লায়েন্টের কাজটা আমি বুঝতে পারি, অথবা আদার্স আপনি যে যে কাজ করবেন সবগুলো এখান থেকে ট্র্যাকিং হবে। অথবা এখানে যেতে পারেন, অথবা আপনি এখানেও আসতে পারবেন, নো প্রবলেম। এটা আপনি যা যা করবেন তা তাই এখানে চলে আসবে। আমি এখান থেকে সময় যাচ্ছি যে ক্লায়েন্ট আসলে কি বলছে অথবা কি বোঝাতে যাচ্ছে সেটা আমার বুঝতে হবে প্রজেক্টটা। ওকে, তো তার আগে বলে নিই আসলে প্রজেক্টটা কোন অপশনে আছে। প্রজেক্টটা হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপরে। ওকে, এই যে এখানে এটা হচ্ছে ক্লায়েন্টের মেসেজ অপশন। সো আচ্ছা, ফার্স্ট আমি দেখি সে কী করেছে। ওকে, তো এখান থেকে যে ম্যাথিউ কেল্লি সেন্ট অ্যান অফার, সে একটা অফার পাঠাইছে, মানে 2:43 PM আজকে 2:43-এ পাঠিয়েছে। তার রেট দিয়েছে, যেটা আমার প্রোফাইলে রেট দেওয়া আছে। সে লিমিট দিছে, মানে হচ্ছে 1 সপ্তাহে আমি 10 ঘন্টা কাজ করতে পারবো, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে কিন্তু টাইম কিন্তু ট্র্যাকিং হচ্ছে। এখানে টাইম কিন্তু অলরেডি কিন্তু ট্র্যাকিং হয়ে শুরু করছে। এই যে এখান থেকে 1 মিনিট কিন্তু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এর আগে এখান থেকে 1 মিনিট চলে আসছিল, কিন্তু এখানে কোনো ক্যাপচার হয় নাই। তো আচ্ছা, আমি এখান থেকে একটু রিপোর্টে যাচ্ছি, মাই রিপোর্ট। ওকে, এখানে কানেকশন লস দেখাচ্ছে। মাই রিপোর্টে গেলে দেখি কি আসে এখান থেকে। ওকে,